হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। ভিডিওর প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করবো আজকের দিনটা তোমরা সবাই আনন্দ করে কাটাবে, সবাই ভালোভাবে কাটাবে। তো ঘুম থেকে উঠেই দেখো, আজকে আমি যেহেতু পয়লা বৈশাখ সব কিছু নতুন আমরা জামা কাপড় পরি, সেরকম বিছনার চাদরটাও নতুন পেতে নিলাম। তো ঘুম থেকে উঠে আজকে প্রথম কাজ ছিল বিছনার চাদর চেঞ্জ করা। সুন্দর দেখো নতুন বিছনার চাদরটা পেতে নিলাম। চলো এবার দেখি মাদের ঘরেও যে মৌ বিছনার চাদর পেতে নিয়েছে, দুটো ঘরে দুটো নতুন বিছনার চাদর পেতে নিলাম। তারপরে কি আমরা চান করে উঠে পরবো, স্নান করে সেগুলোই বের করে রাখবো, সেরকম কিছু পরবো না। রায়ের জন্য একটা পাতলা জামা এনেছিলাম, ওটা পরবো, আর আমি একটা নাইটি পরবো। তার মধ্যে একটা পার্সেল চলে এসেছে, জানি না কি আছে, ওটা পরে আনবক্সিং করছি। চলো, যে নতুন নাইটি পরে নিয়েছি সকাল সকাল, যেহেতু পয়লা বৈশাখ পরতে হয়। এখানে মাথা ঘষে স্নান করে নিয়েছি। আর রাই কী পরেছে, এইটা হচ্ছে আমার আজকের নাইটি, এই যে পয়লা বৈশাখের ড্রেস। আজকে রান্নাও হচ্ছে, চলো দেখি রাই কি জামা পরেছে। করছো? এই যে রাইও স্নান করে নিয়েছে, শ্যাম্পু করে মাথায়, আর নতুন জামা পরেছে। সবাইকে শুভ নববর্ষ বলে দাও। সবার যেন দিনটা খুব ভালো যায়। টাটা করে দাও। তো সবাই তো স্নান করে রেডি হয়ে নিয়েছে, আর এই দেখো আমাদের গপু এখানে সুন্দর করে স্নান করে দোল্লায় বসে দোল খাচ্ছে। তো এই দোল্লাটা মৌ এনেছে। তো এই দেখো সব ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে ভোগ দিয়ে দিয়েছে মা আজকে। আর এই দেখো গপু সুন্দর করে দোল খাচ্ছে, আর জামাটাও খুব সুন্দর লাগছে না, এটাও মৌ দিয়েছে। তো চলো, দেখলেই তো তোমার পার্সেলটা এসে গেছিলো। স্নান করে এসেই আমি চালু করে দিচ্ছি খুলতে। আছে চলো দেখি খুলে কি আছে। ওয়াও, তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই বয়মগুলো। আমি পয়লা বৈশাখে নতুন জামা সঙ্গে নতুন গিফটও পেয়ে গেছি, ওবি গিফট কিনে দিয়েছে। চলো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার পড়েছে পয়লা বৈশাখ, তার জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ। তার জন্য একটু ফ্রাইড রাইস করবো, ভেজ রাইস। তো এই যে ওখানে গাজর বিনস কেটে রেখেছিলাম, সেটাই ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর হবে পনির, এই যে পনিরটা আবার কেটে নেবো, ততক্ষণে গাজর বিনসটা ভাজা হোক, তারপর আমি পনিরটা রান্না করব। তো যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই জন্য ভেজ রান্না করব। কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি কাজু আর কিশমিশটাও ভেজে নিলাম। যেহেতু মঙ্গলবার, তাই জন্য রাই বায়না করছিল, এই জন্য একটু ফ্রাইড রাইস আর একটুখানি পনির বানিয়ে দেবো। যেহেতু বাচ্চা, তো সবার ঘরে আজকে ভালো মন্দ অনেক কিছু রান্না বান্না হবে, এই জন্য ওরও মনটা খারাপ হবে, এই জন্য আমি ওর জন্য ফ্রাইড রাইস আর পনির বানিয়ে দেবো, আর সঙ্গে চাটনি পাঁপড়ও করবো। আর এদিকে মা খাবে না বলে ফ্রাইড রাইস, মা ওইদিকে মায়ের মতন একটু ভাত রান্না করছে। এইদিকে আমার পনিরটা ভেজেও ওইদিকে সবজিগুলো ভেজে নিয়েছি, আর পনিরটাও ভেজে একটু গরম জলে রেখে দিয়েছি যাতে পনিরটা নরম থাকে। আর এখানে আমি গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে জিরা আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে নর্মাল পনির রান্না করব। টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে। তার মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিলাম, তো একটু মিষ্টি মিষ্টি করে করবো, রায়ের জন্য করছি। তো এখানে আমার অলমোস্ট পনিরটা রান্নাও হয়ে এসেছে। এখন একটুখানি ঢাকনার চাপা দিয়ে রেখে দিই, দিয়ে একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। তো এখানে আমার পনির রেডি হয়ে গেছে। এখানে পাঁপড় ভেজে নিয়েছি, সঙ্গে বেগুনিও করে নিচ্ছি। আজকে তোমাদের কার কার ঘরে কী রান্না হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস, এখানে হচ্ছে পনির আলুর তরকারি, এটা হচ্ছে ধোকা একটু বানিয়েছিলাম, সেই ধোকার ডালনা, এখানে হচ্ছে গরম গরম বেগুনি, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে আমের চাটনি। আজকের আমাদের রেসিপি এই ছিল। তো আর এখান থেকে দুটো আলুর চিপসের প্যাকেট কিনে এনেছিল অভি, তো সেটাও আমি বললাম চলো দুপুরে আজকে খাওয়া যাক। নিরামিষ আর কী করবো, ওই অল্প কিছু আয়োজন করেছিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়িতে পয়লা বৈশাখে কার কী রান্না হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো দুপুরবেলা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো দেখলেই তো রান্নায় কী ছিল, চলো এবার খেয়ে নিই। তো ফ্রাইড রাইস আর বেগুনি আমার খুব প্রিয় একটা খাবার, বেগুনি আমি খুব ভালোবাসি। আর ওইখানে রাইকেও খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে, যেহেতু আজকে মঙ্গলবার, রায়ের সুইমিং ক্লাস আছে। চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি, ভাবলাম দেখাই। এই যে রায়ের বন্ধুরাও দাঁড়িয়ে আছে, সবাই একসাথে যাবো বলে ওয়েট করছি। চলো যাই তাহলে, সুইমিং ক্লাসে যাই। তো এবার আমরা হেঁটে হেঁটেই যাই সবাই মিলে একসাথে গল্প করতে করতে। আর এইটা হচ্ছে রায়ের পিপি দিয়েছে, এইটা আরেকটা ড্রেস।
তো এটা রাই দিয়েছে, আর আমারও অনেক কটা ড্রেস হয়েছে, মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা একটা শাড়ি দিয়েছে, জুতো দিয়েছে, মৌ একটা ব্লাউজ কিনে দিয়েছে, একটা ড্রেস মানে একটা টপ কিনে দিয়েছে। কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে আজকে আর কোনো রকম ড্রেস পরলাম না। অবশ্যই যেদিন পরবো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি লেকে, লেক দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম সুইমিং ক্লাসে। আজকে ওদের একটু প্রোগ্রাম আছে, দেখো এখানে স্টেজ করেছে। তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে ভিডিও করেছি, দেখালাম। তো এই দেখো, আর এটা হচ্ছে ওদের সুইমিং ক্লাস। চলো এবার ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো ওকে রেডি করে নিই। তো এই দেখো ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি সুইমিং ক্লাসে। ওই যে এবার ও দেখো সুইমিং করবে, তো ও করুক সুইমিং, আমরা ততক্ষণ বসে বসে গল্প করব। তো আর কি করা যাক, একটুখানি আমরা সবাই মিলে বসে গল্প করি, ততক্ষণ ওরা সুইমিং করুক। আর আজকে পয়লা বৈশাখ, বিকেলে কে কোথায় ঘুরতে যাচ্ছ, কোথায় কোথায় যাচ্ছ প্লিজ ওটাও কিন্তু সবাই কিন্তু জানিও। আমার সেরকম প্ল্যান নেই, আমরা কোথাও যাবো না। এই দেখো সুইমিং করে উঠে গেছে, দেখো কি সুন্দর চারদিকে লাইটটা জ্বলছে, কি ভালো লাগছে না সুইমিং ক্লাসটা। প্রোগ্রাম হবে, যেহেতু ওদের ক্লাস 6টায় শেষ হয়, তারপরে 7টা থেকে প্রোগ্রাম আছে বলে গানের প্রোগ্রাম হবে। তো এখানে আমি ওকে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে চলে এসেছি। এই দিয়ে লেকের ভেতর দিয়ে আবারও হেঁটে হেঁটে দুজনে চলে যাচ্ছি, মা আর মেয়ে। গল্প করতে করতে সবাই যাচ্ছে, আরও সবাই যারা যারা এসেছিলো বন্ধুরা সবাই একসাথে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করো না। বাড়িতে এসে দেখি বাবা মিষ্টির প্যাকেট এনেছে পয়লা বৈশাখের, এটা মূল আকর্ষণ। ছোটোবেলা থেকেই জানি আমরা পয়লা বৈশাখ মানেই মিষ্টির প্যাকেট বিকেলে পাবো। তো চলো দেখাই তোমাদের কী কী মিষ্টি আছে, আর মিষ্টি মুখ না করলে হয় নতুন বছরে। তো এই যে হচ্ছে পয়লা বৈশাখের মিষ্টির প্যাকেট আমাদের দিয়েছে, চলো খেয়ে দেখি মিষ্টিটা। খুব ভালো ছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা সবাইকে, আবারও শুভ নববর্ষ। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।